আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এসএসসি আইসিটির আজকে তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। তৃতীয় অধ্যায়টিকে তোমার দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে নাম্বার সিস্টেম, যেটাকে আমরা সংখ্যা পদ্ধতি বলি, আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, অর্থাৎ যেখানে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আলোচনা করা হবে। তো আজকে আমরা আলোচনা করছি হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম যে অংশ সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, ওইটা নিয়ে। ঠিক আছে? তো এই অধ্যায়ে বা এই অংশে আমাদেরকে যে জিনিসগুলো শিখতে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ধারণা, রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক এবং কোডের ধারণা। জাস্ট এই 6টা জিনিস যদি আমরা জানি এবং 6টা জিনিসের উপরে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করি, তাহলে এই অংশ থেকে তুমি অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে, সেই প্রশ্নের অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা প্রথমে জানি যে সংখ্যা পদ্ধতির ধারণা সম্পর্কে আর কি। সো এখানে আমাদেরকে জানতে হবে যে সংখ্যা পদ্ধতি আসলে কাকে বলে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি তোমাদেরকে প্রশ্নে প্রশ্নে পড়াগুলো পড়াবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, যার উত্তরে তুমি লিখবা যে কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার নামকে সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে? তো যেমন মনে করো যে আগেকার যুগে মানুষ যখন কোনো কিছু গণনা করত, তখন এইভাবে দাঁত টেনে 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 গণনা করত, বা বিভিন্ন ভাবে তারা সাইন ইউজ করে গণনা করত। তাহলে কি হলো, এখানে কিছু আমরা সাংকেতিক চিহ্ন ব্যবহার করলাম না? যে একটা সাংকেতিক চিহ্ন মানে কি, কোনো একটা কিছু দিয়ে আরেকটা জিনিসকে বোঝানোর ব্যাপারটাই হচ্ছে সাংকেতিক চিহ্ন। তো সাংকেতিক চিহ্ন ব্যবহারের মাধ্যমে কি হবে, আমরা কোনো কিছুকে গণনা করতে পারবো, এবং ওই গণনাটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। ওকে, তো এইবার চলো আমরা আরেকটি জিনিস জানি যে সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ আছে কিনা। হ্যাঁ, সংখ্যা পদ্ধতির দুটি প্রকারভেদ আছে। একটাকে আমরা বলি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটাকে বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এইবার আমাদেরকে জানতে হবে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। সো পজিশনাল বলতে তুমি বুঝতে পারতেছো, এখানে পজিশন বা অবস্থান বা স্থান নিয়ে কোনো একটা আলোচনা হবে। সো পজিশনাল মানে কি, যার স্থান আছে, যার অবস্থান আছে, সেটাকে আমরা পজিশনাল বলবো। আর নন পজিশনাল হচ্ছে যার স্থান নাই, যার অবস্থান নাই, এইরকমই কিছু একটা বোঝাচ্ছে, তাই না? চলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় যে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে, আর যেই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই, সেটাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। ঠিক আছে? তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, উত্তর বলবা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এমন একটা সংখ্যা পদ্ধতি যার স্থানীয় মান রয়েছে। আর নন পজিশনাল বলা হয় যে যার স্থানীয় মান নেই, বা যেই সংখ্যার স্থানীয় মান নেই সেই সংখ্যাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। চলো এবার আমরা পজিশনাল এবং নন পজিশনাল ব্যাপারটিকে এক্সাম্পলের মাধ্যমে একটু জানার চেষ্টা করি। তো তুমি দেখো, এইখানে আমি লিখেছি 5, এখানেও লিখলাম 5, এবং এইখানে লিখলাম 5। সো এই হচ্ছে 5, তাই না? মানে এটা 5, এটা 5, এটা 5, যেটা তুমি বোঝো আর কি। এখন আমরা যদি আরেকটা সংখ্যা পদ্ধতিতে আসি, যেটাকে আমরা জানি রোমান সংখ্যা পদ্ধতি হিসেবে, যেটার ব্যবহার আমরা কিন্তু প্রায় ঘড়িতে দেখে থাকি, তাই না? যে হাত ঘড়িগুলো আছে বা দেয়াল ঘড়িগুলো আছে, সেই ঘড়িগুলোতে রোমান সংখ্যা পদ্ধতির ব্যবহারটা করা হয়। সো ধরো আমি যদি ওই সংখ্যা পদ্ধতি থেকে 5 কে রিপ্রেজেন্ট করি, তাহলে এইভাবে লিখতে হবে ভি, তাই না? এটা 5, এটা 5, এটাও 5। তুমি একটা জিনিস চিন্তা করো, কল্পনা করো যে প্রত্যেকটা সংখ্যা এখানে কিন্তু ভেতর থেকে 5, মানে প্রত্যেকটা সংখ্যা তার স্বতন্ত্র গঠন ভাবে, বা যদি বলো যে ব্যক্তিগত ভাবে, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু 5। কিন্তু তুমি এই 5টাকে যদি এইভাবে যদি লেখো, এখানে 5 দিলা, এখানে 5 দিলা, এবং এখানে 5 দিলা, মানে 5 দিলা। তো দেওয়ার পরে আমরা তো ওই যে একটু আগে বললাম যে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু সে ব্যক্তিগতভাবে 5, রাইট? ব্যক্তিগতভাবে 5। কিন্তু যখন আমরা একের পর এক, একটার পর একটা এইরকম ধারাবাহিক ভাবে লিখবো, তখন এটা কি আর 5 আছে? না, এগুলো টোটালে হলো 555। সো কিভাবে হলো সেইটা আগে বোঝো। দেখো, এগুলোর একটা স্থানিক মান রয়েছে। যেমন এই 5টার, এই 5 এর স্থানীয় মান কি? সে হচ্ছে একক। একক যখন থাকবে তখন তার মান কিন্তু 5ই হবে, মানে সে ব্যক্তিগতভাবে একক অবস্থান। যখন এই জায়গায় আসলাম, তখন এই 5 সে আর একক নাই, সে এখন দশকের অবস্থানে আছে। কত অবস্থানে? দশকের অবস্থানে আছে। তো
তো দশকের অবস্থানে থাকার মানে কি, যে এই অবস্থানের মান হচ্ছে 10, এবং এই জায়গাতে যা বসবে সেটা এই 10-এর সাথে গুণ হয়ে যাবে। তো 10 আর 5 যখন তুমি গুণ করবা তখন কত হয়? 50 হয়। তার মানে দশকের অবস্থানের মান হচ্ছে 50। এবং এই জায়গাতে যখন আমরা আসব, এই একই 5 সে যখন শতকের অবস্থানে বসলো, এটা হচ্ছে শতকের অবস্থান, তখন এটা কি হয়ে গেল জানো? যে তোমার ওইখানে তো 5 আছেই, যেটা হলো 5, এবং শতকের অবস্থান মানে 100। তো 100 এর সাথে যখন তুমি গুণ করবা তখন কত হয়ে যাবে? এটা তখন 500 হয়ে যাবে। সো এখানে ধরো এটা হলো কত? 500। এবার তুমি থিঙ্ক করো যে এটাও 5, এটাও 5, এটাও 5, তো ব্যক্তিগতভাবে তারা 5 বা 5, কিন্তু তাদেরকে যখন আমরা একটা অবস্থানে, একটা স্থান অনুযায়ী তাদেরকে যখন সিরিয়াল করলাম, সাজালাম, তখন সে 5 হয়েও আর 5 নেই। তো এককের অবস্থানে থাকার কারণে এটা 5ই আছে, কিন্তু এটা 5 আর 5 নেই, 5 নেই, সে হয়ে গেছে কত? 50, কারণ সে দশকের অবস্থানে আছে। এইখানে সে শতকের অবস্থানে থাকার কারণে সে আর 5 নেই, সে হয়ে গেছে 500। তো এটা হলো 500, এ হলো 50, তাহলে কত হলো? 550 আর 5 555, ঠিক আছে? তো এখানে যদি তুমি আর একটা 5 লিখতে, তাহলে এটার 5 থাকতো না, সেটা হতো হাজারের অবস্থানে চলে আসতো, একদশ শতক হাজারের অবস্থানে। তাহলে এই 5-এর মান কত হতো? মান হতো 5000, ঠিক আছে? তো এটা হচ্ছে মানে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি। মানে এই সংখ্যাগুলোকে ব্যক্তিগতভাবে এরা যাই হোক না কেন, এদেরকে যদি তুমি তার অবস্থান অনুযায়ী, তাদের যে অবস্থান আছে ওই অবস্থান অনুযায়ী যদি বসাও, তাহলে তখন তাদের মান ভিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। ওকে, সো আরো একটা সংখ্যা পদ্ধতির তোমাদেরকে একটু আগে আমি দেখাইছিলাম, যে ধরো রোমান পদ্ধতিতে এটা হচ্ছে 5। সো এটা হলো 5 এবং এটা হলো 5। তো এই 5কে তুমি যদি, এই তিনটা 5কে যদি এইভাবে ধারাবাহিক ভাবেও যদি লেখো, তো কি হয়ে যাবে? এই 5, এই 5-এর 10 আর 5 হচ্ছে 15 হয়ে যাবে। বুঝতে পারছো? কি হয়ে যাবে? এগুলো এগুলো হয়ে যাবে 15। তার কারণ এদের মানটা হলো যে এদের যে চেহারা আকৃতি, ওই আকৃতিটাই হচ্ছে এদের মান, এদের কোনো মানে অবস্থানগত কোনো মান নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে। তো এখন আমাদের অনেক বড় আলোচনার বিষয়টা হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের কোনো আলোচনা নেই, আলোচনা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যার স্থানীয় মান রয়েছে তাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলছি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমার হচ্ছে যে 4 প্রকার। যেমন এক নম্বরে থাকছে দশমিক, এরপরে বাইনারি, তারপরে অক্টাল, তারপরে হেক্সা ডেসিমেল। এই যে 4টা নাম্বার সিস্টেম, এই নামটা তোমাদেরকে প্রথমত মুখস্থ করতে হবে। তো এর পাশে দেখো আমি লাল কালি দিয়ে লিখে রেখেছি দশমিকের সাথে 10, বাইনারির সাথে 2, অক্টালের সাথে 8 এবং হেক্সা ডেসিমেলের সাথে 16। এই জিনিসগুলো কি, তাই না? এই জিনিসগুলো হচ্ছে বেস বা ভিত্তি। তোমরা অবশ্যই শুনছো হয়তো বা বেস, ভিত্তি এই শব্দটা আর কি। হ্যাঁ, তো এখন তোমাকে আমি বোঝাই যে বেস বা ভিত্তি এই জিনিসগুলো কি। সহজে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো বিল্ডিং তৈরি করি বা কোনো একটা বাড়িঘর তৈরি করি, তো ওই বাড়িগুলো কিসের উপরে দাঁড়িয়ে থাকে বলো তো? ভিত্তির উপরে থাকে না, মানে পিলারের উপরে, খুঁটির উপরে থাকে না, খুঁটির উপরে থাকে। তো তুমি মনে করো যে তোমার বিল্ডিংটা বা তোমার বাড়িটা, এই বাড়িটা তৈরি করতে তোমার 10টা খুঁটির প্রয়োজন পড়ছে। কয়টা? 10টা। তো 10টা খুঁটির যদি প্রয়োজন পড়ে, তাহলে আমি কি বলতে পারি না যে এই বাড়িটা 10 বেজের, মানে 10 খুঁটির, 10 ভিত্তির। তো সেটা যদি হয় 8টা খুঁটির, কোন একটা বাড়ি তৈরি করতে 8টা খুঁটির প্রয়োজন পড়ছে, তো তখন আমি কি এটা বলতে পারি না যে এই বাড়িটা 8 বেজের, 2টা খুঁটি হলে 2 বেজের, 16টা খুঁটি হলে তোমার হচ্ছে যে 16 বেজের? বলতে পারি না? এইরকম আর কি, যে একটা বাড়ি বা একটা বিল্ডিং কয়টি খুঁটির উপরে দাঁড়িয়ে রইলো, ওই খুঁটির উপরে ডিপেন্ড করে ওই বাড়িটা, তাই না? তো নাম্বার সিস্টেমটা হচ্ছে তোমার ঠিক এইরকমই একটা জিনিস, যে দশমিকের বেজ হচ্ছে 10, তার মানে বোঝাচ্ছে যে দশমিকে এমন কিছু ব্যবহার হবে, যেই আহ, কিছু খুঁটি ব্যবহার হবে, যে খুঁটিগুলো হচ্ছে 10টা, আই মিন 10টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে দশমিক সংখ্যা পদ্ধতি। চলো আর একটু সহজ করে দিই, যে দশমিক সংখ্যার বেস 10 এই জন্য যে এই দশমিক নাম্বার সিস্টেমে তোমার 10টি, 0 থেকে নিয়ে 9 পর্যন্ত 10টি মৌলিক চিহ্নের ব্যবহার হয়। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9।
কয়টা সংখ্যা ব্যবহার হলো? 0 থেকে নিয়ে 9 পর্যন্ত তোমার টোটাল 10টি সংখ্যা ব্যবহার হলো। তার মানে আমি বলতে পারি যে ধরো দশমিক দশমিক সংখ্যা পদ্ধতি এটা একটা বিল্ডিং, এবং এই বিল্ডিংটা গড়ে উঠেছে তোমার 10টি খুঁটির ওপরে, ঠিক আছে, 10টি বেজের ওপরে। তো সেই দিক থেকে বলতেই পারি যে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ 10, এই জন্য যে এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে নিয়ে 9 পর্যন্ত টোটাল 10টি মৌলিক চিহ্নের ব্যবহার হয়, 10টি সাংকেতিক চিহ্নের ব্যবহার হয়, বা 10টি মৌলিক চিহ্নের ব্যবহার হয়। ওকে, সো এখন এটা যদি তুমি বলতে পারো, বাকিগুলো তোমরা নিজেরাই বলতে পারবে। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি হলো বেস 2, সেখানে ব্যবহার হয় 0 এবং 1, ঠিক আছে, অর্থাৎ 0 এবং 1 এই দুটি মৌলিক চিহ্নের উপরে গড়ে উঠেছে, বা মৌলিক চিহ্নের উপরে ভিত্তি করে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি, তাই এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। তাহলে অক্টাল এবং হেক্সাডেসিমাল তোমরা বলতে পারবে না? পারবা, অবশ্যই পারবা। সো অক্টালের বেস কত? 8, তার মানে এইখানে তোমার টোটালে কয়টা সংখ্যা ব্যবহার হবে? 8টা সংখ্যা ব্যবহার হবে। 4 5 6 7 এই পর্যন্ত, অর্থাৎ 0 থেকে নিয়ে 7 পর্যন্ত টোটালি 8টি মৌলিক চিহ্নের ব্যবহার হয়, এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। এবার আসো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 16। 16 মানে বুঝতে পারছো তো যে 0 থেকে নিয়ে তোমার মোট 16টি চিহ্নের ব্যবহার হবে, 16টি মৌলিক চিহ্নের ব্যবহার হবে। সো কি কি আমরা এখন এখানে দেখে নিই। এখানে হচ্ছে যে ধরো 0 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা, ঠিক সেম তোমার দশমিক সংখ্যার মতোই, কিন্তু এর পরে যে সংখ্যাগুলো ব্যবহার হয় সেই সংখ্যাগুলো হচ্ছে, চিহ্নগুলো হচ্ছে এ বি সি ডি ই এবং এফ। এই তাহলে টোটাল এখন গুণে দেখো তো কয়টা হলো? ওপরে হলো তোমার 10টা আর নিচে হলো 6টা, টোটালে 16টা। এই 16টা মৌলিক চিহ্ন ব্যবহার হয় হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে। তো এগুলো প্রত্যেকটার আবার এক একটা মান আছে। এ দ্বারা আমরা বুঝি যে এ মানে হলো 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে তোমার 12, ডি এর মান হলো 13, ই এর মান হচ্ছে 14, এবং এফ এর মান হলো 15, রাইট? আচ্ছা, তো এইবার একটু খেয়াল করো, দেখো আমি একটু রিভিশন দিই তোমাদেরকে, দিয়ে ক্লাসটি শেষ করে দিচ্ছি। প্রথমত হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি বলা হয় যে তোমার কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু ব্যবহার করার নাম, মানে গণনা করার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। ওকে, সে সংখ্যা পদ্ধতিকে আবার দুটা ভাগে বিভক্ত করা হলো, একটা পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। যার অবস্থানগত মান রয়েছে তাকে আমরা পজিশনাল বলছি, আর যার অবস্থানগত মান নেই তাকে আমরা নন পজিশনাল বলছি, যার উদাহরণ আমরা ঘড়ির দিকে তাকালে পাবো, ঠিক আছে। এরপরে দেখো তুমি যদি তারপরে হচ্ছে পজিশনালের চারটা তোমার ইয়ে আছে আর কি, মানে সংখ্যা আছে পদ্ধতি, সেটা হচ্ছে একটা হলো দশমিক, যার বেস হলো 10। 10 কেন? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক চিহ্নের ব্যবহার হয়। বাইনারি বেস হচ্ছে 2, কেন 2? কারণ 0 1 এই মিলে মোট 2টি মৌলিক চিহ্নের ব্যবহার হয়। অক্টাল হচ্ছে 8, কেন 8? এর বেস 8 কেন? 8 হচ্ছে যে 0 থেকে নিয়ে 7 পর্যন্ত টোটাল 8টি মৌলিক চিহ্নের ব্যবহার হয়। এবং হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, যারা 0 থেকে নিয়ে এফ পর্যন্ত টোটালে তোমার 16টি মৌলিক চিহ্নের ব্যবহার হয়, তাই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 16। এবং 9 এর পর থেকে নিয়ে তোমার এ বি সি ডি ই এফ পর্যন্ত ব্যবহার হয়, এবং প্রত্যেকটার মান আছে। এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 এবং এফ সমান 15। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। তবে এই ক্লাসের উপরে ভিত্তি করে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছি, এবং সেই হোমওয়ার্ক গুলো তোমরা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। আর হোমওয়ার্ক গুলো তারাই পাবে যারা আমার পেইড কোর্সে ভর্তি হয়েছে, শুধুমাত্র হোমওয়ার্ক গুলো তাদের জন্যই, ঠিক আছে। সো তোমরা যারা আমার পেইড কোর্সে ভর্তি হতে চাও, তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানকার কোর্সের লিংক দেওয়া আছে, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারো।